সো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু বেশি। তো বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্ট করে। তো এগুলো হচ্ছে ইহুদি কান্ট্রি। তো মুসলিম কান্ট্রি হিসাবে কিন্তু আমরা কিন্তু ইরানকে সাপোর্ট করলে কিন্তু করতেও পারি। তো আমরা যারা ইরানকে সাপোর্ট করি আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ইরানের গেঞ্জি দিয়ে কীভাবে আপনার এই ফোনগুলো কীভাবে আপনারা তৈরি করবেন ফটোগুলো। তো আজকের এই ভিডিওতে এই টুজাটা আমি আপনাদেরকে দেখাই দেবো এবং কীভাবে আপনারা করবেন। আজকের এই ভিডিওতে দেখার পর কিন্তু আপনার ফটো দিয়েও কিন্তু এরকম করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এটার জন্য কী করুন, রাখলে আপনারা গুগল যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর কিন্তু এই জায়গায় সার্চ বাটন পাবেন। জাস্ট আপনি কিন্তু এই সার্চ বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সার্চ বাটনে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় লিখবেন জেমিনি। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন জেমিনি লেখার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপসটা কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা কি করবেন, এটা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু এটা ওপেন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ওপেন করে দেওয়ার পর কিন্তু জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। আপনাদের জিমেল থাকলে কিন্তু জিমেল দিয়ে কিন্তু অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যেখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস আইকনে কিন্তু অবশ্যই একটা টেপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস আইকনে কিন্তু একটা টেপ দিয়ে দিলাম। তো প্লাস এখানে একটা টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু জাস্ট এই জায়গায় ফটো নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফটোতে কিন্তু আবার একটা টেপ দিয়ে দেবেন। তো ফটোতে একটা টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। তো আপনি যে ফটোটা দিয়ে তৈরি করতে চান সেই ফটোটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা দিয়ে কিন্তু তৈরি করতে চাই, তাই এই ফটোটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যোগ করুন বাটন, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা টেপ দিয়ে দিতে পারেন। টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু জাস্ট এই জায়গায় কিন্তু একটা ফন্ট লিখতে হবে। তো ফন্টটা কোথায় পাবেন, জাস্ট দেখেন আমি কিন্তু কপি করে রেখেছিলাম, তাই এটা কিন্তু আমি পোস্ট করে রেখেছি, দেখেন পোস্ট করে দিয়েছি। তো আপনি যদি আপনার নাম দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার নামটা বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু আপনার নামটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার নামটা থাকবে অলরেডি। তো দেখেন এরকমভাবে পোস্টার দেওয়ার পর কিন্তু আপনি করবেন জাস্ট এই যে দিক দিয়ে এরো আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই এরো আইকনে কিন্তু আবার একটা টেপ দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এই এরো আইকনে কিন্তু একটা টেপ দিয়ে দিলাম। তো এই ফন্টগুলো কোথায় পাবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ফন্টের লিঙ্কগুলো কিন্তু দিয়ে রাখবো। সেইখান থেকে কিন্তু আপনার 2-3টা পিকচারের ফন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ফন্ট দিয়ে কিন্তু সেমভাবে কিন্তু আপনারা ফটোগুলো কিন্তু এডিট করতে পারেন। তো এই জায়গায় কিন্তু একটু লোড নিতে, তো লোড নেওয়ার জন্য কিন্তু জাস্ট আপনার একটু ওয়েট করতে হবে। তো লোড নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দরভাবে কিন্তু দেখেন আমার ফটোটা কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখেন এইরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই ফটোগুলো কিন্তু আপনারা ইরানের ফটো দিয়ে কিন্তু আপনারা জার্সি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।